নমস্কার, আমি শ্রেয়সী। চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। এটা ঠিক ব্লগ তোমাদের সাথে আমি করি না, তোমাদের সাথে যে রেগুলার যে ব্লগ সেটা শেয়ার করি না। আমি জাস্ট আমার কাজের মধ্যেই কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি। যেমন আজকে আমার রিসার্চ পেপারের জন্য আমি আমাদের এলাকার ধান্যকুড়িয়া গ্রামের বল্লভ রাজবাড়িকে নিয়ে রিসার্চ করেছিলাম। তো আজকে সেখানেই আমি ভিজিট করতে গেছিলাম। এই হচ্ছে বল্লভ বাড়ি। এবার বল্লভ বাড়িটা কোথায় সেটা বলি। তোমরা যদি এখানে এই বল্লভ বাড়ি, গাইন বাড়ি, শাও বাড়ি, 3টে রাজবাড়ি আছে। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এই রাজবাড়িগুলো ভিজিট করবে, এখানে আসতে পারো। এক হচ্ছে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে কাঁকড়া মির্জানগর স্টেশন নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে বলবে বিশ্বাসপাড়া যাব বা শাও রাজবাড়ি যাব। তোমরা ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবই পেয়ে যাবে। কিন্তু এই বল্লভ বাড়ি আর গাইন বাড়িতে এই সুবিধাটা নেই, থাকা খাওয়ার ব্যবস্থা নেই। তো শাও রাজবাড়িতে থাকা খাওয়া ব্যবস্থা সবই আছে। ওখান থেকেই রাজবাড়ির গল্প সন্ধেবেলা করে রাজবাড়ির গল্প শোনায়, প্লাস এরকম এই রাজবাড়িগুলো ভিজিট করায়। তো দেখো, এখানে আজকে আমি চলে এসেছি বল্লভ বাড়িতে। মেনলি হচ্ছে বল্লভ বাড়ি নিয়ে আমার রিসার্চ। বল্লভ বাড়িতে কেন এখানে বিদেশ থেকে ব্যবসায়ীরা এসে এখানে কেন ওরা বসতি স্থাপন করলো, এখান থেকে কেন বিজনেস শুরু করলো, এই সব নিয়ে। আর বল্লভ রাজবাড়ির আর্কিটেকচারটা কেন এইরকম বনে দিয়ে আনা আর ইউরোপিয়ান কালচার মিক্স, তো সেটার উপরেই আমার মেন রিসার্চ। আমার রিসার্চের নাম হচ্ছে আর্কিটেকচারাল স্টাডি অফ বল্লভ বাড়ি। তো চলো তোমাদের সাথে সেটাই দেখাই। এটা হচ্ছে যেটা দেখলে সেটা হচ্ছে রাজবাড়ির হেসেল, রাজবাড়ির যে রান্নাঘর, সেই রান্নাঘরটা দেখলে ভিতরটা। আর এইগুলো হচ্ছে রাজবাড়ির কিছু কিছু পুরানো স্কাল্পচার যেগুলো আছে এখনও। এই যে এখানেও দেখো একটা মডেল আছে। আমার দেখে অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুর লেগেছে, কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুর না, অন্য একটা। তো এরকমভাবে তোমরা পুরো ভিডিওটাই দেখবে আশা করি। এই যে বাড়ির যে আর্কিটেকচারাল ডিজাইনগুলো আছে, এটা হচ্ছে দুর্গা দালান। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। যদি তোমরা চাও দুর্গাপুজোর সময়ও এইসব বাড়িগুলো ভিজিট করতে পারো, কারণ তখন রাজবাড়ি পুরো জমজমাট। রাজবাড়ির যে থাকে যারা, যেমন এটা হচ্ছে শ্যামাচরণ বল্লভের রাজবাড়ি, তিনি তৈরি করেছিলেন। এবার বর্তমানে এখন তার পুত্ররা রয়েছে। পুত্র হচ্ছে তিমিরচরণ বল্লভ ছিলেন। তিমিরচরণ বল্লভের একটাই মাত্র কন্যা ছিল, সে হচ্ছে উমা বল্লভ। এবার উমা বল্লভের পরে আর কোনো পুত্র সন্তানও জন্মগ্রহণ করেনি, কেউই হয়নি। তো তার জন্যে উমা বল্লভের বিয়ে হয়েছে শ্যামবাজারে, আমাদের কলকাতার শ্যামবাজারে, সেখানে একটা ডাক্তারের সাথে, সিদ্ধার্থ বিশ্বাসের সাথে। তো তার বংশধররা রয়েছে। উমা বিশ্বাসই আসে এই বাড়িতে। যেহেতু মেয়েদের টাইটেল চেঞ্জ হয় বিয়ের পরে, তো উমা বল্লভেরও সেম হয়েছে, বিশ্বাস হয়ে গেছে। তো তিনি আসেন তার ছেলেদেরকে নিয়ে। উনি একমাত্র এই বাড়ির উত্তরাধিকারী আছে, এই বাড়ির দেখভাল সব তার হাতে। এখানে 2টো কেয়ারটেকার থাকে, শিশির বিশ্বাস, তো তিনি আর তার ওয়াইফ থাকে, এই বাড়িটা পুরো দেখভাল করেন তারা। এখানে দেখো, আমরা গরমকালে গেছিলাম তো আমসত্ত্ব রোদ্দুরে দিচ্ছিল, মানে এটা তো বর্ষাকাল চলে এসছে। আমরা গেছিলাম অনেক দিন আগে, আমি একা, আমার একটা বান্ধবী গেছিলো আমার সাথে। এই যে হচ্ছে রাজবাড়ির দুর্গা দালান, খুব বড় উৎসব হয় এখানে। তোমরা আর্কিটেকচারগুলো দেখতেই পাবে ভালো রকম। এটা যেহেতু পুরানো বাড়ি ছিল, সেটাকে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় কালার করা হয়, তাই জন্যে বাড়িটা এখনও নতুনের মতন আছে। দেখো এখানে কত পূর্বপুরুষদের ছবি আছে, যারা শ্যামাচরণ বল্লভের পরপর যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের ছবি এখানে আছে। বল্লভ বাড়িটা রিসার্চ করে আমার সত্যিই খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর শান্ত পরিবেশ এখানে, খুবই ভালো। আমাকে ভিতরের রুমগুলোতে ভিজিট করতে দেয়নি। তো এই দেখো, এই হচ্ছে গাইন বাড়ি। গাইন বাড়ি আমার সাবজেক্ট ছিল না,
তাই গাইন বাড়ি ঘুরে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখা হবে আবারও কোনো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।